তাহলে আমরা কি বলছি, একটি বর্ষ বা বছর অধিবর্ষ কিনা তা যাচাইয়ের বা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম তৈরি করি। তাহলে এখন আমরা প্রথমে যে কাজটা করব, আমরা প্রথমে করব যে কি, অ্যালগরিদম। তো অ্যালগরিদম করার পূর্বে আমি একটু করে এই বিষয়টা নিয়ে একটু করে বেসিক কিছু জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে যে কি, কোনো একটা বছর আমি ধরে নিচ্ছি যে কি আমাদের বছরের নাম হচ্ছে ইয়ার ধরলাম, এটা হচ্ছে আমাদের বছর। তো এই বছরকে আমরা প্রথমে কি করব, দেখো 400 দিয়ে ভাগ যায় কিনা দেখব। যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে সে কিন্তু লিপ ইয়ার হবে। ঠিক আছে, 400 দিয়ে ভাগ যদি যায় তখন সে কি হবে, লিপ ইয়ার হবে। কারণ মানে এটা হচ্ছে আমাদের সিস্টেম, কিন্তু আমরা ছোটোকালে আসলে এইগুলো শিখি নাই, কারণ এই কঠিন বিষয়গুলো আমরা না দেখে কাজগুলো করছি। তো কারণ সহজেই আমাদের 4 দ্বারা ভাগ করলে যদি বের হয় তাহলে সেটাই আমাদেরকে শিখাইছে। তো এখন কথা হচ্ছে যে কি, এই বছরটা অর্থাৎ এই ইয়ারটা মানে ইয়ারের সংখ্যা অর্থাৎ যে সালটা আছে সেই সালটা 400 দ্বারা ভাগ যদি যায় তাহলে আমাদের সেটা কি হবে, লিপ ইয়ার হবে। অথবা অন্য একটা কাজ করব, 100 দিয়ে ভাগ যেতে পারবে না, কিন্তু 4 দিয়ে ভাগ যেতে হবে। তার মানে দুটো অপশন, লিপ ইয়ার বের করার জন্য আমাদের দুটো অপশন। একটা হচ্ছে আমার ইয়ারকে 400 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, যদি ভাগ যায় তাহলে লিপ ইয়ার হবে, আর যদি না যায়, ঠিক আছে, অর্থাৎ না হলে তখন আমরা অন্য আরেকটা শর্ত বিবেচনা করব। সেটা হচ্ছে 100 দিয়ে ভাগ যাইতে পারবে না, কিন্তু 4 দিয়ে ভাগ যেতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই দুটো আমরা একসাথে করব, 100 দিয়ে ভাগ যাবে না কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। এই বিষয়টা আমরা কিভাবে লিখব, এই বিষয়টা যদি আমরা একটু করে লিখি, দেখো ইয়ার মোট 400 ইকুয়াল টু 0। তার মানে এটা কি বোঝাচ্ছে, ইয়ারকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, তার মানে ভাগ যায়, এটা হলে লিপ ইয়ার হবে। অন্যথায় অথবা হ্যাঁ, ইয়ারকে 100 দিয়ে ভাগ যাবে না, অর্থাৎ ইয়ার মোট 100 নট ইকুয়াল টু 0, অর্থাৎ 100 দিয়ে ভাগ যেতে পারবে না, এবং ইয়ার মোট 4 ইকুয়াল টু 0, 4 দিয়ে ভাগ যেতে হবে। এই কন্ডিশনগুলো মূলত আমরা কাউন্ট করব এখানে। এই কন্ডিশনগুলো যদি আসে তাহলে আমরা বুঝবো যে কি আমাদের এটা লিপ ইয়ার হবে, অন্যথায় লিপ ইয়ার হবে না। তাহলে আমি সহজ কথা আরেকটু করে বুঝাই বলি, সেটা হচ্ছে যে কি, কোনো একটা বছরকে আমরা 400 দিয়ে ভাগ যাবে কিনা চেক করব, অথবা 100 দিয়ে ভাগ যেতে পারবে না, নট ইকুয়াল টু 0, আর 4 দিয়ে ভাগ যেতে হবে অর্থাৎ ইকুয়াল টু 0। এই দুটো অপশন হয়, এটা উপরেরটা না হয় নিচেরটা। যদি এই অপশনগুলো সাপোর্ট করে তাহলে আমাদের এটা লিপ ইয়ার হবে, অন্যথায় আমাদের লিপ ইয়ার হবে না। ওকে, প্রথমে আমরা যে কাজটা করব, এক নাম্বার আমরা করব কি, প্রোগ্রাম শুরু করি। তার মানে আমরা দুটো অপশন চিন্তা করতেছি। একটা হচ্ছে আমার প্রথমে প্রোগ্রাম শুরু করি,
2 নম্বর হচ্ছে ইনপুট হিসেবে একটি বর্ষ ইয়ারের মান গ্রহণ করি। 3 নম্বর হচ্ছে যদি ইয়ার মোট 400 = 0 অথবা ইয়ার মোট 100 not equal to 0 এবং ইয়ার মোট 4 = 0 তবে ইয়ারকে অধিবর্ষ ছাপাই, অন্যথায় ইয়ারকে অধিবর্ষ নয় ছাপাই। এরপরে আমাদের 4 নাম্বার যেটা কাজ করব সেটা হচ্ছে যে কি আমাদের যেহেতু ছাপানোর কাজটা শেষ, তাহলে আমাদের প্রোগ্রামটা শেষ করব। প্রোগ্রাম শেষ করি, ঠিক আছে। এখন আসি, এই যে প্রোগ্রাম শেষ করলাম, করার পরে আমরা এবার এটাকে ফ্লো চার্টে নিয়ে যাব। প্রথমে আমরা প্রোগ্রাম স্টার্ট করলাম, তারপর ইনপুট হিসেবে ইয়ারকে নিলাম। এরপরে যদি ইয়ার মোট 400 অর্থাৎ 400 দিয়ে ভাগ যায়, = 0 মানে 400 দিয়ে যদি ভাগ যায়, অথবা ইয়ার যদি ইয়ার মোট 100 not equal to 0 অর্থাৎ 100 দিয়ে যদি ভাগ না যায়, এবং ইয়ার মোট 4 = 0 অর্থাৎ 104 দিয়ে যদি ভাগ যায়, তবে ইয়েস যদি হয় আমাদের প্রিন্ট হবে কি লিপ ইয়ার। তো লিপ ইয়ারটা একটু বড় করে দিলে ভালো হবে, আমাদের মনে হচ্ছে আমাদের, তাহলে আমাদের প্রিন্ট হবে তখন কি ইয়ার ইজ লিপ ইয়ার। আবার এটা যদি না হয় তাহলে নট ইয়ার ইজ নট লিপ ইয়ার, তারপর আমরা প্রোগ্রামটা স্টপ করে দেব। ওকে, এখন আমরা এই জিনিসটাকে আমরা সি প্রোগ্রামিংয়ে নিয়ে যাব। তো সি প্রোগ্রামিংয়ে নিয়ে গেলে আমরা কিভাবে কাজ করি দেখো। এখন আমরা সি প্রোগ্রামিংটা করছি। তাহলে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে স্টার্টের জন্য যে কাজগুলো করব, স্টার্টের জন্য প্রথমে আমরা করি যে স্টার্টের জন্য হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট ইস, তারপরে কনসোল ইনপুট আউটপুট ডট ইসটা আমরা দিচ্ছি না,
তারপরে সরাসরি চলে যাচ্ছি ইন্টিজার মেইন ফাংশনে চলে যাচ্ছি। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, ইন্টিজার ইয়ার, অর্থাৎ ইনপুটের কাজ করতেছি ইন্টিজার ইয়ার। তো এই ইয়ারকে আমরা ইন্টিজার ধরবো, কারণ কখনোই ফ্লোট ধরবো না, কারণ আমরা জানি সালের সংখ্যাটা সবসময় ভগ্নাংশ হবে না, কখনো পূর্ণ সংখ্যা হবে, তাই ইন্টিজার ইয়ার দিয়ে ধরলাম। এরপর হচ্ছে প্রিন্টএফ, অর্থাৎ ইনপুটের জন্য 3টা কাজ করতে হয়। প্রিন্টএফ, এখানে লিখবো এন্টার দ্য ইয়ার, একটা মেসেজ দিলাম, তারপরে কোলন দিয়ে ইনভার্টেড কমা দিয়ে সেমিকোলন দিলাম। এরপর হচ্ছে স্ক্যানএফ করলাম, স্ক্যানএফ ফাংশন, এখানের মধ্যে %d ইয়ারের মানটা গ্রহণ করবে, অর্থাৎ m%ইয়ার। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে সেমিকোলন দিলাম। এই গেল আমাদের ইনপুটের কাজ। এরপরে চলে যাচ্ছে আমাদের মূলত কন্ডিশনালের কাজ, এবং আমরা কন্ডিশনাল এর কাজ সি প্রোগ্রামিংয়ে কীভাবে লিখি সেটা আমরা জানি। মোডকে আমরা % দ্বারা চিহ্নিত করি, এবং ইফের ভিতরে ইকুয়াল টু থাকলে ডাবল ইকুয়াল দিয়ে লিখতে হয়। তাহলে আমরা প্রথমে কন্ডিশনটা লিখতেছি, দেখো ইফ, প্রথমে লিখবো যে কি ইয়ার %, অর্থাৎ মোডের জন্য দিচ্ছি 400, অর্থাৎ ইয়ারকে 400 দ্বারা যদি ভাগ করি ভাগ শেষ হবে 0, এটা একটা শর্ত। অথবাকে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে চিহ্নিত করি, অথবাকে আমরা ডাবল বার দ্বারা চিহ্নিত করি। এরপরে পরবর্তী হচ্ছে কি ইয়ার %100, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে নট ইকুয়াল টু জিরো যেটা আছে সেটাকে আমরা এক্সক্লামেশন চিহ্ন ইকুয়াল টু দিয়ে চিহ্নিত করি। নট ইকুয়ালটাকে, অর্থাৎ নট ইকুয়াল চিহ্নকে এক্সক্লামেশন চিহ্ন ইকুয়াল দ্বারা চিহ্নিত করা হয়, ইকুয়াল টু 0 হবে। তারপরে এবং এর জন্য আমরা ডাবল %, দিব। তারপরে হচ্ছে ইয়ার %4 ইকুয়াল টু 0, অর্থাৎ 4 দ্বারা ভাগ যেতে হবে। এই কন্ডিশনটা, অর্থাৎ টোটাল আমি আবার বলছি, দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা দিচ্ছি, প্রথমে ব্র্যাকেটের ভিতরে ইয়ার মোড 400 ইকুয়াল টু 0, অথবা, এটা মানে অথবা ইয়ার মোড 100 নট ইকুয়াল 0 এবং ইয়ার মোড 4 ইকুয়াল 0। যদি এটা হয় তবে আমরা বলবো যে কি প্রিন্টএফের মধ্যে আমরা লিখব যে কি দ্য ইয়ার ইজ লিপ ইয়ার, এটা আমরা প্রিন্ট করব। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে সেমিকোলন দিব, অর্থাৎ অন্যথায় এলস প্রিন্ট দিব। প্রিন্টএফের মধ্যে আমরা লিখব দ্য ইয়ার ইজ নট লিপ ইয়ার, দ্য ইয়ার ইজ নট লিপ ইয়ার। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে সেমিকোলন দিব। এরপরে হচ্ছে আমরা যেহেতু কনসোল ইনপুট আউটপুট দিই নাই, তাহলে আমরা রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করব। এই হচ্ছে আমাদের একটা বছর, অর্থাৎ একটা সাল লিপ ইয়ার কিনা তা যাচাইয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট আমরা সি প্রোগ্রামটা করলাম। ঠিক আছে, আমাদের এখানে কন্ডিশনাল বক্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রথমে কন্ডিশন লিখে তারপরে সত্যের ফলাফল এবং মিথ্যার ফলাফল।